সাদামাটা একটা আয়নাকে কিভাবে এত গর্জিয়াস একটা লুক দিলাম, চলুন আপনাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে সুন্দর একটা আয়না নিয়ে বসে পড়েছি এটার লুকটা একটুখানি চেঞ্জ করার জন্য। আর আপনার যদি ছোট ভাই বোন থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লাইফে প্যারার কোনো জায়গা নেই। মানে আপনার যতই প্যারা হোক না কেন, তাদের ছোট ছোট আবদারগুলো আপনাকে পূরণ করতেই হবে। আর আমার ছোট বোনের আবদার রক্ষা করতেই কিন্তু এই আয়নাটা নিয়ে বসে পড়েছি পেইন্ট করতে। তো আমি সাদা রংটা যেই বোতলের মধ্যে রেখেছিলাম সেটার কর্কটা কোনোভাবেই খুলতে পারছিলাম না, সেই জন্য আমি এটা কেটে ফেলেছি। আর শুরুতে আমি ছোট্ট একটা ফোমের সাহায্যে এখানে ড্যাব ড্যাব করে পুরো আয়নাটাকে আমি সাদা রঙের একটা বেস দিয়ে নিব। তারপরে আমি যে কালারগুলো করতে চাই সেগুলো এখানে অ্যাপ্লাই করব। সাদা রঙের বেসটা দিলে আসলে আপনি পরবর্তীতে যে কালারগুলো ব্যবহার করবেন সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে। আর এই আয়নাটা কিন্তু পুরোটা জুড়ে জবা ফুলের পাতা এবং ফুল করা। তো আমি এখানে পাতা করার জন্য টোটাল 3টা কালার ব্যবহার করেছি, গ্রিন, ইয়েলো এবং ডার্ক ব্রাউন কালার। আর এখানে যে ফ্লাওয়ারগুলো আছে ফ্লাওয়ারগুলোর জন্য আমি মেইনলি দুটো কালার করতে চেয়েছি, একটা হচ্ছে একটু রেড টাইপ আর একটা ইয়েলো। আর প্রতিটা ফুল করার জন্য আমি এখানে টোটাল 3টা কালার ব্যবহার করেছি। শুরুতে আমি একটু লাইট শেডটা ব্যবহার করেছি এবং পরবর্তীতে আমি আরেকটু ডার্ক শেড ব্যবহার করেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আর আসলে এই হ্যান্ড পেইন্টের কাজগুলো না, যত বেশি আপনি সময় নিয়ে করবেন, যত বেশি ডিটেইলিং এখানে অ্যাড করবেন, তত কিন্তু জিনিসগুলো আরো বেশি সুন্দর লাগে। তো আমার আসলে অত বেশি সময় হয় না, আমি সবসময় চেষ্টা করি একটু ঝটপট করে ফেলার জন্য। আর হ্যাঁ, একটা ব্যাপার স্কিপ করে গিয়েছি। তো এইখানে রেণুগুলো করার জন্য আমি কখনো গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করেছি, কখনো ডার্ক রেড কালারটা ব্যবহার করেছি। তো মোটামুটি এতটুকু করলেই আমার পেইন্ট করার কাজটা শেষ হয়ে যাবে। তো এখন এটাকে আরো একটু আসলে গুড লুকিং করার জন্য, আরো একটু চকচকে ভাব নিয়ে আসার জন্য এখানে আমি ব্যবহার করব ভার্নিশ। আর আজকে মেইনলি আমি ভার্নিশ স্প্রে ব্যবহার করছি। তো আপনারা যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই কিন্তু ভার্নিশ করার আগে এবং পরের পার্থক্যটা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। আসলে এটা আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলছি যে যে কোনো আমি কাচের পট, প্লাস্টিকের পট বা এরকম কাঠের কোনো জিনিসে কাজ করি, তখন আমার কাছে মনে হয় যে ভার্নিশ না করলে একদমই মরা মরা লাগে। যখন আমি ভার্নিশ করি তখন সেখানে একটা জীবন্ত ভাব চলে আসে এবং অনেকটা শাইনি লাগে এটা দেখতে। আর এই তো ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পারছেন। আসলে অন ক্যামেরায় কতটুকু ভালো লাগছে সেটা তো আপনারাই বলতে পারবেন, তবে অফ ক্যামেরায় সবাই এই কাজটা অনেক বেশি পছন্দ করেছে। আর এটাই আসলে আমার কাছে সার্থকতা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো কোনো ভালো একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।